ব্যতীত সৃষ্টির পক্ষে সম্মিলিতভাবেও এই কাজ করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন যে লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নেই, তার অনুরূপ কেউ নেই। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এই জন্যে আল্লাহর সঙ্গে মাতাব্বরি করণ যায় না, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা যায় না। একটু আগে আমাদের এক হাজী সাহেবের কথা বলতেছিলাম, হজের থেকে উনি বলছেন যে হুজুর আমরা তো মূর্খ মানুষ, কেমনে আল্লাহর কাছে চাওয়ান লাগে এটাও জানি না, কি কমু এটাও বলতে পারি না। এটা একজন ইমানদারের কথা, এটা একটা ইমানদারের কথা। কারণ যারা বড় আলেম হইছেন, বড় আল্লাহওয়ালা হইছেন, এরা ওইখানে গিয়ে ফকিরের মতো বলছে আল্লাহ কিচ্ছু জানি না। ওইখানে গিয়ে ওইখানে সব আল্লাহর দরবারে হাজির হওয়ার সময় গোলাম হইয়া সেখানে হাজির হয়। বাদশাহ হারুনুর রশিদ আব্বাসী খলিফা ছিলেন, অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন। নাফহাতুল আরব কিতাবের মধ্যে লেখছে এক বুজুর্গ তার ছোট্ট বাচ্চাকে নিয়ে হজ করতে গেছে। বাদশাহ হারুনুর রশিদ সে বছর হজ করতে গেছে। তো হজ্জের সময় কাবা শরীফের সামনে মাকাম ইব্রাহিম আর কাবা শরীফের মাঝখানে দাঁড়াইয়া বাদশাহ হারুনুর রশিদ জার জার হয়ে কাঁদতেছে ফকিরের মতো। তো ওই আলেম, আমরা তো আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে চাইলে যারা বাচ্চা নিয়ে আসে এরা আতঙ্কে থাকে। বাচ্চাদেরকে নিয়ে যারা আসছে এদেরকে একটু ফেসিলিটি দিয়ে, এদেরকে যদি না নেন তাহলে মসজিদে আসা শিখবে কার কাছ থেকে? বাচ্চারা আসবে, বাচ্চা তো বাচ্চা, বাচ্চাকে আমার মতো বুইরা সে সব কিছু করবে, তার উল্টা পাল্টা হইতে পারে। এই দিক দিয়ে দৌড়াদৌড়ি করলে নামাজ নষ্ট হয় না। জমাতের সঙ্গে যখন নামাজ আরম্ভ হয় শুধু ইমাম সাহেবের সামনে দিয়ে আসা যাওয়া নিষেধ। কোনো প্রয়োজন পড়লে আপনার দুই কাতারের মাঝখান দিয়ে এই পাশ থেকে সেই পাশে যাওয়ার জায়েজ আছে, এটা গুনাহ না। অনেক সময় আছে উযু ভেঙে গেছে, এখন চিন্তা করতেছে আবার যাবো,